শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে মিলাদুদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ১৫ আগস্ট বাদ আসর শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলী বিশ্বাস। এছাড়াও শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক আহ্বায়ক ইমরান হোসেন এবং সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে বিএনপির বর্তমান চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। আমাদের জীবনের প্রতিটি আমল কবুল করেন। আমরা যে উদ্দেশ্যে এখানে বসেছি আল্লাহ, শ্রীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের দোয়া মাহফিলকে আপনি কবুল করে নেন। আমাদের দিনের উদ্দেশ্যগুলো পূর্ণ করে নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরকে নূরে মুনাওয়ার বানান। ওনার জীবনের সকল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। অবদান ইসলামের খেদমতে তিনি যে অবদান রেখেছেন, ওনার অবদানগুলোকে আপনি কবুল করে নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। অবদান স্বাধীনতার রূপকার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে নূরে মুনাওয়ার বানান। ওনাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। অবদান ওনাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সুস্থতার সাথে দৃঢ় ঈমানের সাথে মায়াকে দীর্ঘ করেন। আমাদের বাংলাদেশকে দেশের মধ্যে গাঁথতে বেড়ে থাকা শত্রু থেকে বহির্বিশ্বের চক্রান্ত থেকে সব ধরনের বাধা মুসিবত থেকে হেফাজত করেন। আসমানের বালা আসমানে তুলে নেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিলিত করে দেন। অবদান বাংলাদেশের দীর্ঘায়ু কামনা করে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আপনার কাছে মাফ করেছি। আমাদের এই দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। এই মুহূর্তে আপনার কাছে মিনতি করে যে দোয়াগুলো করেছি আল্লাহ, যে আবেদনগুলো আপনার আরশে পৌঁছেছে আল্লাহ, আপনি আমাদের প্রতিটি দোয়াকে কবুল করে নেন। এই কর্মী সমস্ত মুসলিমবৃন্দ যারা উপস্থিত রয়েছে সকলকে আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমাদের এখানে যেভাবে একত্রিত করেছেন একইভাবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে
সবাইকে মেহমান হিসেবে কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر